আপনি বিপদে পড়েছেন, বিপদ কঠিন বিপদ, যে বিপদ মানুষে উদ্ধার করতে পারে না, যেই বিপদ মানুষ সারাতে পারে না, এমন কঠিন বিপদে পড়েছেন মরুভূমির প্রান্তরে, যেখানে কোনো মানুষ যেতে পারে না, কোনো পশু প্রাণীও যেতে পারে না। এই জায়গাতে আপনি আল্লাহকে ডাকতে শুরু করেন। আল্লাহকে এক পর্যায়ে ডাকতে যদি শুরু করেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে তখনই যখন আপনি হারাম কাজকর্ম থেকে বিরত থাকতে পারবেন। আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে তখনই যখন আপনি আল্লাহর কথাকে মান্যতা দিবেন। আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে তখনই যখন আপনি আল্লাহর কথাকে গ্রহণ করে নেবেন। একটু আপনাকে দেখাই, মরুভূমির প্রান্তরে যদি আপনি বিপদে পড়েন, আল্লাহ ছাড়া কেউ বিপদ উদ্ধার করতে পারে না। একটা আপনাকে প্রমাণ দিই, যেই প্রমাণে আপনি বুঝতে পারবেন আল্লাহ কখন মানুষকে সাহায্য করেন আর কখন মানুষকে সাহায্য করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এইভাবে কথা আল্লাহ নবী বলতে হাদিসের শেষ অংশে এসে বলছেন, একজন মানুষ মরুভূমির প্রান্তরে বিপদে পড়েছে। একটু আপনারা আমার দিকে একটু এক খেলে তাকান, নইলে আপনি বক্তব্যের অংশ বুঝতে পারবেন না। বক্তব্যের অংশ বুঝতে না পারলে আমার শুধু বলাটাই বেকার যাবে। কাজে আপনাকে আমি অনুরোধ করছি, বক্তব্য যতক্ষণ চলবে আপনি গল্প করবেন না, এটা আমার বিশেষ অনুরোধ। আপনি দেখেন মরুভূমির প্রান্তরে লোকটা বিপদে পড়েছে। লোকটা বিপদে পড়ার পর দুই হাতকে উত্তোলন করে দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন, কান্নাকাটি করে ভিক্ষা চাইছেন আর বলছেন, আল্লাহ আমি বড় বিপদে, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ আমি বড় বিপদে, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। এইভাবে লোকটা কান্নাকাটি করছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে মরুভূমির প্রান্ত থেকে বাঁচাও। এইভাবে কান্নাকাটি করতে আছেন। আল্লাহ নবী বলছেন, ওমা তামু হারামুন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওই যে লোকটা মরুভূমির প্রান্তরে ভিক্ষা চাইছেন, ওই লোকটার খাদ্য হারাম, ওমাসরাবু হারামুন, তার পানি হারাম, ও মালবাসু হারামুন, তার পোশাক হারাম, ও গুজজাবিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। ফান্নাইস্তু জাওয়ালি জালিক। এই অবস্থায় সে লোকটার দোয়া কেমন ভাবে কবুল হতে পারে? সম্মানিত মুরব্বী সাহেব, হাদিস সহিহ মুসলিম মিসকাতের আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, যার হালাল রুজি থাকবে, যার হালাল পোশাক থাকবে, যার হালাল টাকা থাকবে, ওই লোকটা যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, আল্লাহ তাআলা তার বিপদ রক্ষা করবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। দেখেন ওই ব্যক্তি মরুভূমির প্রান্তরে বিপদে পড়েছেন, কিন্তু আল্লাহর নবী বলছেন ওর দোয়া কবুল হবে না। কেন? ওর খাদ্য হারাম, ওর পানি হারাম, ওর পোশাক হারাম, ওই যে পদ্ধতিতে জীবিকা নির্বাহ করছে, যে উপার্জন করছে, সেই উপার্জনের পদ্ধতিটাও হারাম। এই লোকটার দোয়া কবুল হতে পারে না। একটু এবার আপনাকে বলি, আপনি লালগোলা বাজারে গিয়ে বিপদে পড়েছেন, পাশে 1 টাকাও নেই, লালগোলার কোনো চোর আপনার পকেট ছিনতাই করে নিয়েছে বা কোনো জবরদস্তি আপনার কাছ থেকে টাকা কেড়ে নিয়েছে, রাত্রি বাজে 1টা। একটু আপনারা আমার কথার দিকে খেয়াল রাখুন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। লালগোলা বাজারে আপনার টাকা পয়সা সব ছিনতাই হয়ে গেছে, চুরি হয়ে গেছে, রাত্রি 1টা বাজে, কিভাবে বাড়ি আসবেন আপনি বুঝতে পারেন না। আল্লাহকে এক পর্যায়ে ডাকতে শুরু করেছেন, আল্লাহ তুমি তো দয়াবান, আল্লাহ তুমি তো ক্ষমাবান, আল্লাহ তোমার তো দয়ার শেষ নেই মাবুদ। তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ আমার গ্রামে তুমি আমাকে পৌঁছে দাও মাবুদ, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। এইভাবে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন আর বলছেন, রাত্রি 1টার সময় আপনি আল্লাহকে ডাকতেই আছেন। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও মুরব্বী সাহেব এই জুব্বাটা খুলে ফেলেন, তাহলে আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করব। কথা বুঝতে পারেননি মনে হয়। আব্দুল করিম ভাই, জুব্বা মুরব্বী সাহেব খুলবে কেন? জুব্বাটা যে হারাম টাকার তৈরি। কথা এখনো ক্লিয়ার হয়নি না? কথা বুঝতে পারছেন কি? কথা বুঝতে না পারলে বললে আমি আবার বলবো ইনশাল্লাহ। যেই লোকটা রাত্রি 1টার সময় বিপদে পড়ে আল্লাহকে ডাকছে, ওই লোকটার টুপিটা কোন টাকার তৈরি বলেন তো দেখি? হারাম টাকার। এখন এই লোকটার তো আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনাদের মেম্বার সাহেব কলকাতা থেকে বিপদে পড়েছে, আপনাদের মেম্বার সাহেব কলকাতা থেকে বিপদে পড়েছে। মেম্বার সাহেব যে পাঞ্জাবি পায়জামা পরে আছে, যে শার্টটা পরে আছে, সব হারাম টাকার। তিনি বিপদে পড়ে আল্লাহকে ডাকছেন আর কান্নাকাটি করছেন মসজিদের ভেতরে। আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও মেম্বার সাহেব গ্রামের লোকের টাকা ফিরিয়ে দাও, তাহলে আমি তোমার দোয়া কবুল করবো। কথা বলে বুঝতে পারেন না আপনারা না? আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাই? হারাম টাকার এতটুকু যদি পোশাক থাকে, আল্লাহ সেই দোয়া কবুল
করবেন না। আর আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, তার অর্থ আপনি আল্লাহ বন্ধু হতে এখনো পারেননি।